হিংসা করো না, আমি এটুকু হাত জোড় করে বলছি, খুব কষ্ট করে বড় হয়েছি। আমি বীরভূম ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে বোলপুর শাখা থেকে সুবীর মণ্ডল বলছি। বিগত কয়েক বছর ধরেই আমাদের কাছে শান্তনু ধীবরের ব্যাপারে অনেক রকমের কমপ্লেন আসছে। যেমন কলকাতার এক ভদ্রলোক আমাদেরকে লিখিত জবাব দিয়েছিলেন, মানে লিখিতভাবে আমাদেরকে জানিয়েছিলেন যে ওনার বিয়ের কাজ করেছেন, কাজ করার পর টাকা পয়সা নিয়েছেন, কিন্তু ঠিক টাইমলি ডেলিভারি করেননি, এবং নানা রকমের প্রবলেমের মধ্যে সে আজকে জর্জরিত হয়ে আমাদের কাছে এসেছিল। আমরা শান্তনু ধীবরকে ডেকে পাঠিয়েছিলাম, সে ঠিকমতো আসেওনি, এবং পরবর্তী ক্ষেত্রে এইরকম কমপ্লেন আমাদের কাছে আরো 5 থেকে 6টা আরো এসেছে। ফলে আমি সাধারণ যারা ফটোগ্রাফার আছে তাদের কথা বলছি না, যারা সাধারণ কাস্টমার আছে তাদেরকে অনুরোধ করব যে যখনই আপনারা কোনো ফটোগ্রাফারকে কাজ দেবেন তাদেরকে সুস্থভাবে দেখে নিন, তাদের সঙ্গে এগ্রিমেন্ট সেরকম ভাবে করুন, করার পর কাজ দিন। আর শান্তনু ধীবর আমাদের ইউনিয়নের কেউ নয়, বা ওনার বিরুদ্ধে যদি অন্য কোনো অ্যাকশন নিতে হয় আপনারা নিতে পারেন, আপনারা নিন, আমরাও এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। মানে সহযোগিতা বলতে কিভাবে সহযোগিতা করবেন? কারণ মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠছে। ব্যাপারটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া দেখেই আজকে সাধারণ মানুষ কাজ দিচ্ছে, কাজ দেওয়ার পর তারা যখন ফেঁসে যাচ্ছে তখন আমাদের কাছে চলে আসছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে যেতে হয় বা ওকে ডাকতে হয় আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, তাহলে আমরা সেগুলো করতে পারি। একটা বিষয় যে মানে এই যে ফটোগ্রাফারদের পেশা, সেটা কতটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এটা সাংঘাতিক ভাবে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কারণ একটা ছেলের জন্য বোলপুরে আজকে গোটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রায় 2500 ফটোগ্রাফার আছে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে বা বিভিন্ন রকম অকেশনালি ফটোগ্রাফি করে। তাদের সবার একটা খারাপ প্রতিফলন তৈরি হচ্ছে সমাজে। আমরা কি চাই? আমরা চাইছি যে শান্তনু ধীবর যেন মার্কেটে কাজ করতে না পারে, বা যে কোনো ভাবে আইনি পদক্ষেপ নিতে পারে সবাই। আপনারা কি কোনো আইনি বিষয় নিয়ে ভাবছেন? আমরা এখনো পর্যন্ত আইনি বিষয় নিয়ে সেরকম কিছু ভাবিনি, কারণ ও আমাদের ইউনিয়নে এখনো পর্যন্ত নাম সেরকম ভাবে রেজিস্ট্রেশন করায়নি, এবং বহুতবার বলা হয়েছে, একবার আসে একবার যায়, এবং ওকে অনেকভাবে আমাদের খবর পাঠানো হয়েছে, কোনো কিছু তার উত্তর নেই। কি চাইছেন? চাইছি ওর কড়া সাজা হোক। প্রথমত বলি যে যিনি আমার নামে অভিযোগ করছেন তিনি আমাদের থেকে সিনিয়র, আমাদের সুবীর মণ্ডল। তো আমার একটা কথা বলার, যে আমার যে কাজটার কথা উনি বলছেন বা উল্লেখ করছেন, সেই জিনিসটা আমি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনে প্রায় 2.5 বছর থেকে 3 বছর আগে ব্যাপারটা ঘটেছিল। তো আমি গেছিলাম, আমি আমার মাকে নিয়ে গেছিলাম। তো সেইখানে সেই কাজটা আমি পুরোপুরি ফাইল, মানে যেটা ছবি এবং ভিডিও, যেটা আমাদের ফটোগ্রাফারদের অ্যাসেট, সেটা সবাই জানে। তো সেইটা আমি কিন্তু ডেলিভারি করে দিয়ে এসেছি, এবং বকেয়া যে 10,000 টাকা ছিল সেই টাকাটা কিন্তু আমি এখনো পাইনি। বেশ, যাই হোক, আমি কিছু মনে করিনি, যে ভেবেছিলাম যে এটা হয়তো ওইটা ওইভাবে মীমাংসা হয়েছে। তো পরবর্তীকালে তারপর দেখলাম যে বিভিন্ন রকম খবরের চ্যানেলে আমাকে নিয়ে বেরিয়েছে। তারপর সুবিধাও অনেক কিছু বললেন যে আমাকে নাকি মানে বয়কট করে দেওয়া হোক। আচ্ছা, প্রথমত আমি আসি যে ফেসবুক যে পোস্ট করা হয়েছে, সেই পোস্টের দরুন আমি একটা কথা বলতে চাই। তো উনি আমার ক্লায়েন্ট ছিলেন, এবং ওনাকে আমি কাজ সাবমিট করেছি 28শে মার্চ ক্লাব সেন্টারের সামনে। বেশ, আমি ওনাকে কাজ, সম্পূর্ণ কাজ দেখিয়েছি, সমস্ত কাজ উনি দেখেছেন। দেখে তো একটা মানুষ কখন ফুল পেমেন্ট করেন, যখন সমস্ত জিনিসটা দেখে নেয় সব ঠিক আছে, তারপর ফুল পেমেন্ট করে। তো সেই হিসাবে উনি ফুল পেমেন্ট আমাকে করেনি, তাও 3000 টাকা ডিউ ছিল। সেই টাকাটা ডিউ রেখে আমি পুরো কাজটা সাবমিট করি, এবং উনি ওনার সাথে একজন এসেছিলেন, ওনার সামনেই আমি সাবমিট করি। এবং সেটা হয়ে গেছে প্রায় 28শে মার্চ হয়ে গেল, এবং 3 থেকে 4 মাস হতে চললো। যাই হোক, এতদিনে ফেসবুক পোস্ট করেছে, পরশু দিন বোধহয় করেছে আমাকে নিয়ে একটা পোস্ট, এবং সেখানে আমাকে বয়কটের করার কথা বলছে। এবং আমি একটা বোলপুরের সাধারণ বাড়ির ছেলে, এবং খুব কষ্ট করেই বড় হয়েছে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে ফটোগ্রাফার কেউ নেই। এবং আমি ভেবেছিলাম যে এখানে শান্তিনিকেতনের একটা বুটিকের কালচার আছে, সবাই বুটিক বা হাতের কিছু কাঁথা কাজ এখানে করে। কিন্তু আমি চেয়েছিলাম যে একটু সরে, যেটা আমার ভালো লাগার জায়গা, যেটা আমার ভালোবাসার জায়গা, সেই জায়গায় কিছু করতে। তো সেই ফটোগ্রাফি নিয়ে আমার আস্তে আস্তে কাজ এগোই, এবং আমি আস্তে আস্তে অনেক কাজও করি। এবং বোলপুর শান্তিনিকেতনের একটা ছেলে হয়ে আমি চাই আমাদের জায়গা সবসময় নাম থাকুক, উজ্জ্বল করি, সবসময় কিছু ভালো কিছু দেখাবার চেষ্টা করি। আমি ছোট হয়েই বলছি যে যদি আমার উপর কারোর রাগ রোষ থাকে, তো আমাকে তোমরা ওরকমভাবে দেখো না। আমি প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি, আমি কোথাও আড্ডা বা কোথাও কিছু বসতে পারি না বলে ভেবো না যে আমার কোনো অহংকার বা ইগো, ওরকম কোনো ব্যাপার না। আমি চাইবো যে আমার উপর কেউ রাগ রোষ রেখো না,
আর আমার একটা জিনিস খুব খারাপ লাগছে যে আমাকে নিয়ে এরকম খবর করা হচ্ছে একটা ছেলেকে, যে যে খুব কষ্ট করে এই জায়গা থেকে ছোট থেকে বড় হয়েছে, সেই জিনিসটা কেউ দেখছে না, সেই জিনিসটাকে ভাবছে না যে একে একে নিয়ে যদি খবর করা হয় বা 10 লোক কিন্তু খবর মানে কি বোঝে। আজকে সোশ্যাল মিডিয়ার নামে যে উনি বললেন সুবিধা, যে সোশ্যাল মিডিয়াকে দেখে নাকি কাজ দেওয়া হয় বা কাজ দিলে এরকমই হবে। এই যে খবরটা এই মুহূর্তে আপনারা দেখছেন আমার সাথে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আপনি দেখছেন। এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, এবং যে কোনো যারা সাধারণ মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছু বড় হয়েছে। অনেক, এই যেরকম আমার মতো একটা ছেলে, যেরকম আমি আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ বললাম ফটোগ্রাফার ছিল না, তো আমি যথারীতি চেষ্টা করেছিলাম যে নিজের থেকে আস্তে 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 কিছু কাজ করার, এবং সব সময় চেষ্টা করি যে আমার জায়গার একটা যেন ভালো কিছু ইম্প্যাক্ট পড়ে, ভালো কিছু বানাবার। তো যাই হোক, এটা আমার চেষ্টা করবো। আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে আমার উপর যদি কোনো রাগ রোষ থাকে তো আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর কাজের ব্যাপারে যে কথা বললাম, আমি সমস্ত কাজ ডেলিভারি করে দিয়েছি, এমন নয় যে কেউ কিছু কাজ পায়নি। ফটো হোক, ভিডিও হোক, সমস্ত কাজে ডেলিভারি করে দিয়েছি। আর সব জায়গায় আমার নিজের যাওয়া সম্ভব হয় না, সেটা যে কোনো কাজে হতে পারে। যে আমি একটা কাজ ধরলাম, একটা বিয়ের কাজ আমি একা তো করতে পারি না কখনোই, সেখানে আমার হেল্পার বা আমার প্রতিনিধি গিয়ে কাজ করবে। তো সেখানে আমার এগ্রিমেন্টও কোনো কোথাও লেখা নেই যে আমি নিজেকে উপস্থিত থেকে কাজ করব বা কিছু। আমার কাজ হচ্ছে আমার কাজ ধরা এবং সেই কাজটা ঠিকঠাক ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া। তো সেই জিনিসটা আমি করেছি, ক্লায়েন্টকে দিয়েওছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে আমাকে পরিশেষে একটাই বলবো, আবারও বলছি যে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও। তো কেউ আমার মধ্যে মানে রাগ রোজ রেখো না, কারণ খুব ছোট থেকে বড় হয়েছে, তো এই জায়গাটা হারালে খুব কষ্ট পাবো, ব্যাস এইটুকু। গুরুতর অভিযোগ কেন সে নিজেও বুঝতে পারছি না, কারণ কারণ সুবিরদাকে আমি পার্সোনালি আমি চিনি না, কিন্তু আমি পরবর্তীকালে যখন জানতে পারলাম যে উনি অ্যাসোসিয়েশনে কেউ একটা হন, তো তখন আমি গেছিলাম ওনার কাছে এবং সেই ফাইল আমি দিয়ে এসেছি, আমার যেটা অ্যাসেট, ভিডিও, ছবি, সব কিছু। তো পরবর্তীকালে প্রত্যেকটা ক্লায়েন্টেরই আর কি যেটা হয় কি, যে কাজ পেয়ে যাওয়ার পর মানুষের ওপর চেপে পড়া, খুব দেখানো, তো সেই জিনিসটাই ঘটেছে, আর কিছু না। এটা ঠিক আমি ছোট হিসেবে বলতে পারি না, ঠিক মানে কি বলবো, যে আমি একটা চেষ্টা করে সবসময় ভালো কিছু কাজ করার, এবং সেটা নিয়ে আমার কিন্তু কোনো মানে অহংকার বা কিছু নেই। আমি চাইবো যে কেউ যেন আমার উপরে হিংসা রাগ রেখো না, মানে সবাই মিলেমিশে কাজ করো, দুটো লোক কাজ করে তাকে সাপোর্ট করো, এটাই আমি বলতে চাই। চেষ্টা করবে আর সবাই ভালো করুক। সবাই যেন ভালো করে, একদম মানে সবাই যেন ভালোভাবে চলে। আমাদের জায়গার নাম এমনিতেই খুব হাইলাইটেড, কারণ আমাদের গুরুদেবের রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাকে নতুন করে কেউ আর গর্বিত করতে পারবে না। এমনিতেই আমাদের জায়গা গর্বের জায়গা, তাও চেষ্টা করি যতটা পারা যায় এখনকার ছেলে হিসেবে ভালো কিছু দেখাবো। তাহলে কি একদম নিম্ন পরিবারের ছেলে দমানোর চেষ্টা করছি, তোমার কি মনে হয়? আমার মনে হয় এটা একটা হতে পারে, হয়তো কারোর ভেতর থেকে একটু কিছু মানে হয় না যে কেউ একটু খানিক বাড়লে, আমি খুব কষ্ট করে বেড়েছি, আমার উপর হিংসা করো না, আমি এটুকু হাত জোর করে বলছি, খুব কষ্ট করে বড় হয়েছি।